আলাইকুম। চলে আসলাম হচ্ছে জাপানিজ কটন চিজ কেকের আউটকাম দেখানোর জন্য। তো যারা লাইভে আছেন অবশ্যই লাইভটাতে জয়েন করে ফেলুন। জাপানিজ কটন চিজ কেক আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি কিন্তু ওভেনে 1 ঘন্টা বেক করার পর আধা ঘন্টা ওভেনে রেখে দিছি। আধা ঘন্টা ওভেন থেকে আর বের করিনি, ওভেনটাও খুলিনি। ওভেনটা অবশ্যই খুলবেন না, ওভেনটা খুললে কিন্তু কেকটা চুপসে যাবে, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে। এখন আমি এটাকে মোল্ড থেকে ছাড়িয়ে নেব। মোল্ড থেকে আমি এখন এটাকে ছাড়িয়ে নিব। জাপানিজ কটন চিজ কেক জাপানিজ কটন চিজ কেকটা কিন্তু আমাদের রেডি। এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু চিজের উপরে, ঠিক আছে। সম্পূর্ণটাতেই চিজি একটা ফ্লেভার আসবে। এখানে কিন্তু হচ্ছে আপনার কি করা হয়, এটাতে কিন্তু একটু হচ্ছে আপনারা সুগারটাকে ক্রাশ করে একটু এটার উপর ছিটিয়ে নেবেন, ঠিক আছে। সুগার ক্রাশ করে এটার উপরে ছিটিয়ে নেবেন। বা অনেকেই কি করে হচ্ছে আপনার এই যে কোকো পাউডার দিয়ে একটু ছিটিয়ে নেয়, জাস্ট উপরটা একটু ক্লাসি দেখার জন্য। হ্যাঁ, ক্লাসি দেখার জন্য। আর সুগার বা হচ্ছে আপনার কোকো পাউডার দিয়ে একটু ছিটিয়ে নেবেন। আমি একটু কোকো পাউডার দিয়ে দেখাচ্ছি। সামান্য একটু কোকো পাউডার নিয়ে নিব আমি। সামান্য একটু কোকো পাউডার এখানে নিয়ে আমি একটু চেলে দেব, ডিজাইন একটু সুন্দরের জন্য চেলে দেব। এই যে আপনারা চাইলে চিনিটাকে ব্লেন্ড করে করতে পারেন, ঠিক আছে, করতে পারেন। এটাকে এখন কেটে দেখাবো নাকি পরে? ও ছবি তুলে তারপরে। জাপানিজ কটন চিজ কেকটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, ঠিক আছে। আপনারা এইভাবে তৈরি করে তারপর কি করবেন, ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রেখে ঠান্ডা করে খাবেন। অবশ্যই ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রেখে ঠান্ডা করে খাবেন, তাহলে এটা ভালো টেস্ট আসবে। জাপানিজ চিজ কটন কেকটা যখন আমরা কাটবো তখন আবার একটা ভিডিও যাবে, তখন আর লাইভ হবে না, তখন একটা ভিডিও যাবে। এটার ভিতরে যে এরকম হয়েছে লেয়ারটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। আমি লাইভ থেকে এখন চলে যাব। একটা শর্ট লাইভ নিয়ে চলে এসেছিলাম, আমার কেকটা দেখানো শেষ, আমি এখন লাইভ থেকে চলে যাব। কারো কোনো সমস্যা থাকলে আপনারা ইনবক্সে নক দিবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ।